প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা গ্রহণ করো। আমি মাহমুদ হাসান, টিচার ও কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। আজকে আমরা জানব ফটো সিস্টেম সম্পর্কে। ফটো সিস্টেম, ফটো মানে হলো আলো আর সিস্টেম মানে হলো তন্ত্র, আলোকতন্ত্র। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের মূল ঘটনা সংঘটিত হয় এই ফটো সিস্টেমে। সূর্যের আলো শোষিত হচ্ছে, শোষিত হয় কোথা কর্তৃক, কোন স্থান কর্তৃক? তা হলো এই ফটো সিস্টেম কর্তৃক। এই ফটো সিস্টেমে সূর্যের আলো গৃহীত হয়, এখানে আত্তীকরণ শক্তি তৈরি হয়, অর্থাৎ এটিপি তৈরি হয় এবং রিডিউসড নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট সংশ্লেষণ হয়। তাহলে এই দুইটি জিনিস, এটিপি ও এনএডিপি রিডিউসড কম্পাউন্ড, এই দুটি যৌগকে বলা হয় আত্তীকরণ শক্তি। তাহলে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এই আত্তীকরণ শক্তির মূল সূচনাস্থল হলো এই ফটো সিস্টেম। এখানেই সূর্যের আলোর ফোটন কণা গৃহীত হয়। এক রহস্যময় কণা হলো ফোটন কণা, যার কোনো ভর নেই। সূর্যের আলোর থেকে যে আলো আসতেছে, যে আলোর ইলেকট্রন ধাক্কা দেওয়ার ক্ষমতা থাকে, তাই হলো এই ফোটন কণা, ভরহীন একটি কণা। প্রতিনিয়ত সূর্যের তপ্ত কেন্দ্রে ফিউশন বিক্রিয়া হচ্ছে। এখানে হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিউটেরিয়াম, এদের প্রতিনিয়ত চেইন রিয়াকশনের মাধ্যমে হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে, আর এই সময় ফোটন কণার নির্গত হয়। তাহলে এই ফোটন কণা বা ফোটনের শক্তি বা ফোটনের রশ্মি শোষিত হয় এই ফটো সিস্টেম দিয়ে। তাহলে আমরা জানলাম ফটো সিস্টেম হলো আলোক পর্যায়ের মূল সূচনাস্থল, যেখানে সূর্যের আলো গৃহীত হয়। তাহলে ফটো সিস্টেমের সংজ্ঞাটা চলো আমরা একটু জানি। ক্লোরোফিল অণু, তার সাথী এন্টিনা পিগমেন্ট সমূহ এবং সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতা, তার সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতা একটি ইউনিট হিসেবে কাজ করে, আর সেই ইউনিটটাকে বলা হয় ফটো সিস্টেম। চলো সংজ্ঞাটা আবার জানি। ক্লোরোফিল অণু, তার সাথে সাথী এন্টিনা পিগমেন্ট সমূহ এবং সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতা একটি ইউনিট হিসাবে কাজ করে, আর তাকে বলা হয় ফটো সিস্টেম। তাহলে এখানে চলো আমরা একটা ফটো সিস্টেম দেখি, এখানে কি কি থাকে। এই ফটো সিস্টেমে থাকে বিক্রিয়ার কেন্দ্র। এই বিক্রিয়ার কেন্দ্র সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে সে উদ্দীপিত হয়। বিক্রিয়ার কেন্দ্র ফটো সিস্টেম 1 এর জন্য বিক্রিয়ার কেন্দ্র হলো P700, আর ফটো সিস্টেম 2 এর জন্য বিক্রিয়ার কেন্দ্র হলো P680। বিক্রিয়ার কেন্দ্র বলেছিলাম এন্টিনা পিগমেন্ট সমূহ, এন্টিনা পিগমেন্ট যেখানে ক্লোরোফিল অণু অবস্থান করে এই এন্টিনা পিগমেন্টের মধ্যে। আর প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা, ফোটন এসে প্রথম গৃহীত হয় যে স্থান দিয়ে, যে স্থানে এসে ইলেকট্রনটাকে ধাক্কা দেয়, যার ইলেকট্রন লাফিয়ে সামনে চলে যায়, তবে সেই হলো প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা। তাহলে ফটো সিস্টেমের 3টি অংশ থাকে। কি কি বলেছি? বিক্রিয়ার কেন্দ্র, থাকে কয়েকশো এন্টিনা পিগমেন্ট, এবং সাথে থাকে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা। এদেরকে নিয়ে ফটো সিস্টেম গঠিত। শিক্ষার্থীরা, এবার আমরা জানব ফটো সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে। ফটো সিস্টেম সূর্যের আলো থেকে কি মানের তরঙ্গ দৈর্ঘ্য সে শোষণ করবে, কত ন্যানোমিটার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সে শোষণ করবে, তার উপর ভিত্তি করে ফটো সিস্টেম 2 প্রকার: ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 নিচু শ্রেণীর উদ্ভিদে, যার মধ্যে চক্রীয় ফটোফসফোরিলেশন চলে, তাতে অ্যাক্টিভ থাকে ফটো সিস্টেম 1। আবার শোনো, নিচু শ্রেণীর জীবে যাদের মধ্যে শুধুমাত্র চক্রীয় ফটোফসফোরিলেশন চলে, তাদের মধ্যে অ্যাক্টিভ থাকে ফটো সিস্টেম 1। বিক্রিয়ার কেন্দ্রের ক্লোরোফিল অণু, ক্লোরোফিল এ, 700 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যে প্রবলভাবে শোষণ করে, তবে সেই ফটো সিস্টেমটি হলো ফটো সিস্টেম 1। তথ্যটি আবার শোনো,
কি বলেছি, বিক্রিয়ার কেন্দ্রে ক্লোরোফিল অণু থাকে, যে ক্লোরোফিল এ অণু থাকে তা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য প্রবলভাবে শোষণ করে। তবে সেই ফটোসিস্টেমটি হলো ফটোসিস্টেম 1, PS1। ফটোসিস্টেম 2, বিপরীতে বিক্রিয়ার কেন্দ্রে যে ক্লোরোফিল অণু থাকে তা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য প্রবলভাবে শোষণ করে, তাকে বলা হয় ফটোসিস্টেম 2। উঁচু শ্রেণীর উদ্ভিদে যখন আলোক পর্যায়ে দিনের বেলা ফটোসিস্টেম চলে তখন তা হয় মূলত ফটোসিস্টেম 2 দিয়ে শুরু। উঁচু শ্রেণীর উদ্ভিদে ফটোসিস্টেম 1, 2 দুটি অ্যাক্টিভ থাকে। আর নিচু শ্রেণীর উদ্ভিদে কি বলেছিলাম, তার মধ্যে শুধুমাত্র ফটোসিস্টেম 1 অ্যাক্টিভ থাকে। আর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা একটু মনে রাখবা, 1 জন্য কত তরঙ্গ দৈর্ঘ্যটা অ্যাক্টিভ থাকে, 700 ন্যানোমিটার, আর 2 জন্য 680 ন্যানোমিটার। লক্ষ্য করে দেখো, দুটি কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর এই জন্যই কিন্তু বলেছিলাম লাল আলোতে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি, এবং ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 এই দুই সক্রিয় করে দেয় লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা জানি এই ফটোসিস্টেমের কি কি অংশ রয়েছে। ফটোসিস্টেমের 3টি অংশ রয়েছে। আলোক শোষণ অংশ, লাইট হারভেস্টিং পার্ট, যে অংশ দিয়ে আলো শোষিত হয়, ফোটন কণা শোষণ করে ফটোসিস্টেমের যে অংশ দিয়ে, তাকে বলা হয় লাইট হারভেস্টিং পার্ট। লক্ষ্য করো, এই যে আমরা দেখতেছি ফোটন গৃহীত হচ্ছে, এই প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা তাই হলো শোষণের মূল কেন্দ্র, এবং এখানে থাকে বিক্রিয়ার কেন্দ্র, রিঅ্যাকশন সেন্টার। আর আগে বলেছি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর তার সক্রিয়তা নির্ভর করে। বিক্রিয়ার কেন্দ্র PS1 ফটোসিস্টেম 1 জন্য P700 তার বিক্রিয়ার কেন্দ্র, আর ফটোসিস্টেম 2 জন্য P680। তাহলে আমরা জানলাম ফটোসিস্টেমের দ্বিতীয় অংশ বিক্রিয়ার কেন্দ্র, রিঅ্যাকশন সেন্টার, এবং তৃতীয় অংশ হলো তার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। পর্যায়ক্রমে ইলেকট্রন সঞ্চালিত হয়, তাহলে এই অংশ দিয়েই পর্যায়ক্রমে ইলেকট্রন সঞ্চালিত হয়, এবং ইলেকট্রন সঞ্চালিত হতে হতে একসময় তা বিক্রিয়ার কেন্দ্রে এসে প্রবেশ করে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দিয়ে প্রথম অণু, দ্বিতীয়, তৃতীয় অণু এইভাবে যেতে যেতে একটা সময় ইলেকট্রন যেতে যেতে বিক্রিয়ার কেন্দ্র P680 অথবা P700-তে প্রবেশ করে। তাহলে এই মাঝখানে ইলেকট্রন সঞ্চালন করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে এই ছিল সালোক সংশ্লেষণের ফটোসিস্টেম সম্পর্কে ধারণা। একটু কঠিন অংশ, তারপরে বোঝার চেষ্টা করবে, অন্তত এই তথ্যটুকু মনে রাখবে ফটোসিস্টেমে কি কি অংশ রয়েছে, ফটোসিস্টেম কি কি অংশ দিয়ে গঠিত।